শকুনের নজর ভাগাড়ের দিকে। মৃত গবাদি পশু ফেলার স্থান সেই ভাগাড় তৈরি করার ক্ষেত্রে যেমন শকুনের ভূমিকা থাকে না, তেমনি পশুগুলোর যাতে মৃত্যু না হয় তার জন্য স্বভাবগতভাবে শকুন নিষ্ক্রিয় থাকে। ঠিক তেমনি সাংবাদিকদের উপর বিধায়কী হামলা সহ রাজ্যের গণতন্ত্র রক্ষায় রাজ্যের বর্তমান প্রধান বিরোধী দল সিপিএম সহ সকল বিরোধী দলের ভূমিকা শুধুমাত্র সেই ভাগাড়ের দিকে তাকিয়ে থাকা। রাজ্যে গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ যখন উগ্র আর বর্গীর আক্রমণে জ্বলছে, তখন বিধানসভাতে রামপ্রসাদের সুরের সাথে সারেঙ্গি বাজাচ্ছেন বিরোধী দলনেতা। অথচ এই সময়টাতে গণতন্ত্রের তথাকথিত রক্ষক হিসেবে জাহির করা বিধায়কী রামপ্রসাদী হুঙ্কারে বিপন্ন রাজ্যের সংবাদ মাধ্যম, বিপন্ন গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ। তাদের কিছু নেই, আমি সাবধান করে দিচ্ছি। আজকে আমার শুভাকাঙ্ক্ষী আমাকে না বলে এখানে এসে গেছে, আর আমি যেদিন ডাকবো সেদিন কি হবে জেনে নিন। ত্রিপুরা রাজ্যে আপনাকে কোনো মুখিয়া রামপ্রসাদ পালের হাত থেকে আপনাকে রক্ষা করতে পারবে না। চতুর্থ স্তম্ভ যখন বিপন্ন হয়, তখন সার্বিকভাবে রাজ্যের গণতন্ত্র ভুলুণ্ঠিত হবার উপক্রম। আর সেই সময় এই রামপ্রসাদী হুঙ্কারের পরেও রাজ্যের প্রধান বিরোধী দলের রাজ্য সম্পাদক তথা বিধানসভার বিরোধী দলনেতা গণতন্ত্র রক্ষায় ন্যূনতম ভূমিকা পালন না করে রামপ্রসাদের সুরে দিব্যি সারেঙ্গি বাজিয়ে চলেছেন। কারণ মানুষের গণতন্ত্রের চতুর্থ স্তম্ভের অধিকার রাজ্যের প্রধান বিরোধী দল সিপিএম এর কাছে বিবেচ্য বিষয় নয়। তারা অপেক্ষারত মানুষ কখন বিক্ষোভে ফেটে পড়ে রাস্তায় নামবেন, আর তেনারা লাল ফ্ল্যাগ হাতে নিয়ে তাদের সামনে গিয়ে দাঁড়িয়ে পড়বেন। শকুনের নজর ভাগাড়ের দিকে। তা না হলে পত্রিকার সম্পাদকের বিরুদ্ধে রামপ্রসাদী হুঙ্কার কিংবা চ্যানেলের সম্পাদকের বিরুদ্ধে উগ্র বিধায়কী কুৎসার প্রতিবাদ করে দু লাইনের বিবৃতি পর্যন্ত প্রধান বিরোধী দল সিপিএম আজও দেয়নি। অপেক্ষা শুধু ঘোলা জলে মাছ শিকার করার। কোনো বিধায়কের দুর্নীতি কিংবা সংবিধান বিরুদ্ধাচরণের বিরুদ্ধে যদি কোনো সংবাদ মাধ্যম সংবাদ পরিবেশন করে, আর সেই পরিবেশিত সংবাদের প্রতিবাদে আইনের আশ্রয় না নিয়ে যদি কোনো বিধায়ক হুমকি আর কুৎসার আশ্রয় নেয়, তখন তা অবশ্যই কোনোভাবেই ব্যক্তিগত বিষয় বলে ব্যাখ্যা করা যায় না। ব্যাখ্যা করলে তা হয় উদ্দেশ্য প্রণোদিত। এটি সম্পূর্ণভাবে গণতন্ত্রের চতুর্থ স্তম্ভের উপর আঘাত। আর এই সহজ সত্যটি উপলব্ধি করার পরিবর্তে সিপিএম সোশ্যাল মিডিয়ায় বিপ্লব করে উল্টো সাংবাদিকের বিরুদ্ধে কুৎসা ছড়াতে ব্যস্ত। এইগুলো গণতন্ত্রের চতুর্থ স্তম্ভের উপর আক্রমণ করার সামিল। কিন্তু সমস্যা হলো, এইসব কল্পকাহিনী যে রাজ্যের মানুষের কাছে অসার গল্প, সে কথা সিপিএম কখনোই বুঝে ওঠে না। তবে লড়াকু সাংবাদিকরা যে এই সিপিএম এর দয়া দাক্ষিণ্যের উপর বসে নেই, সে কথা বোঝার ক্ষমতাও আজকের সিপিএম হারিয়েছে। জনমনে যে রাজ্যের সংবাদ মাধ্যমের প্রতি আস্থা সুগভীরে প্রথিত, সে কথা 2018 সালেই প্রমাণিত। সুতরাং সিপিএম এর পাশে দাঁড়ানো না দাঁড়ানোর উপর সাংবাদিকদের লড়াই নির্ভর করে না। শুধুমাত্র তাদের গণতন্ত্রের আলখাল্লাটা খুলে দেওয়ার জন্যই এই সংবাদটি মানুষের সামনে নিয়ে আসা। শুধু কি প্রধান বিরোধী দল সিপিআইএম? অন্যান্য বিরোধী দলের কি অবস্থা? কংগ্রেস পুরনো সেই দিনের কথা গান গাইতে ব্যস্ত। গণতন্ত্রের প্রতি ন্যূনতম দায়বদ্ধতা থাকলে মুখে কুলো পেটে বসে থাকতো না ওরা। এমনকি সারেন্ডার না করা উগ্র রঞ্জিতের বিধায়কী কুৎসার পরেও তথাকথিত বাঙালিত্ব জাগেনি আমরা বাঙালি। যদিও লড়াকু সাংবাদিকরা এই ধরনের উগ্র জাত্যাভিমানের অপেক্ষায় কখনোই থাকেনি, তথাপি গণতন্ত্রের প্রতি বিরোধী দলগুলোর বেহায়াপনা শুধুমাত্র উন্মোচিত করলাম আমরা। তাদের নজর শুধুমাত্র ভাগাড়ের দিকে, নিজেদের দৌলতে নয়। জনগণ সুযোগ করে দিলে কেউ গিয়ে আবার ক্ষমতার মসনদে বসতে চায়, কেউ ক্ষমতার লেস্যপোষ্য ভোগ করতে চায়, কেউ বা সাম্প্রদায়িকতার আগুনে রুটি সেঁকতে চায়। তাই ভাগাড়ের দিকেই শুধুমাত্র শকুনের নজর। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।